আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ReactJS এর মাধ্যমে স্টিকি ন্যাপবার তৈরি করা যায়। এখানে একটি ন্যাপবার রয়েছে। আমি যখন স্ক্রল করার সাথে সাথে এই ন্যাপবারটির পজিশন ফিক্সড হয়ে যায় এবং এতে বক্সেরও অ্যাড হয়। আবার যখন আমি উপরে চলে আসি তখন এই ন্যাপবারটির স্ট্যান্ডটি রিমুভ হয়ে যায়। এভাবে স্ক্রল করার সাথে সাথে স্টাইল অ্যাড হয় এবং উপরে চলে আসার ফলে স্ট্যান্ডটি রিমুভ হয়ে যায়। আজকে আমরা ReactJS এর মাধ্যমে এটা করব। তাহলে প্রথমে আমি VS কোড ওপেন করি। VS কোডে আমি একটি ফোল্ডারকে ওপেন করেছি। প্রথমে আমি VJS এর মাধ্যমে রিঅ্যাক্টিভটি তৈরি করি। npm create vit@latest প্রজেক্টের একটি নেম দিই। আমি এটার নেম দিই নেমবার। এখানে রিঅ্যাক্টকে সিলেক্ট করি, জাভাস্ক্রিপ্টকে সিলেক্ট করি। এখন যে নেমবার ফোল্ডারটা তৈরি হয়েছে এটার ভিতরে প্রবেশ করি, cd নেমবার। তারপর সকল প্যাকেজগুলো ইনস্টল দেওয়ার জন্য npm ইনস্টল দিই। npm রান dev দেই, তাহলে রিঅ্যাক্টিভটা রান হয়ে যাবে। রিঅ্যাক্টিভটা রান হয়ে গেছে, এটাকে ওপেন করি। এই যে রিঅ্যাক্টিভটা দেখা যাচ্ছে। এখন এইখান থেকে আমি অ্যাসেটস ফোল্ডারটা প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিই। app.css এর প্রয়োজন নেই। এখন এই যে main.jsx এর ভিতরে এখানে index.css ইম্পোর্ট করা আছে, যার মাধ্যমে css কোডগুলো অ্যাড হয়ে যাবে এবং app.jsx ও ইম্পোর্ট করা আছে এবং এখানে অ্যাপ কম্পোনেন্ট পাস করা আছে, যার ফলে app.jsx এর কোডগুলো দেখা যাচ্ছে। এখন এই app.jsx এর যে কোডগুলো আছে ওইগুলো আমি রিমুভ করে নতুন করে তৈরি করি। RFC শর্টকাটের মাধ্যমে রিঅ্যাক্ট অ্যারো ফাংশন আমি তৈরি করলাম। এখানে এই যে অ্যাপ কম্পোনেন্টটা তৈরি হয়ে গেছে। এখন সেভ করি। এই যে আগের কোডগুলো চলে গেছে, কিন্তু এখানে কিছু CSS কোড অ্যাড আছে। index.css এর যে কোডগুলো আছে ওগুলো ডিলিট করি। বেসিক CSS কোড অ্যাড করি। পেডিং দিই 0, মার্জিন দিই 0, বক্স সাইজিং দিই বর্ডার বক্স এবং ফন্ট ফ্যামিলি দিই সেন্সিটিভ। সেভ দিই। পূর্বের কোডগুলো চলে গেছে, যে CSS কোডগুলো অ্যাড আসলো। এখন প্রথমে আমি এইখানে যেহেতু নেমবার শো করাতে চাই, এই কারণে প্রথমে আমি একটি home.jsx নামক একটা ফোল্ডার ফাইল তৈরি করি। home.jsx এখানে শর্টকাটের মাধ্যমে কম্পোনেন্টটা তৈরি করি। এই যে হোম কম্পোনেন্টটা তৈরি হয়ে গেছে। এখন এই যে হোম কম্পোনেন্টটা এটা আমি app.jsx এর ভিতরে পাস করি। প্রথমে আমি ইম্পোর্ট করি, import home from dashboard.home এবং এখানে আমি হোম কম্পোনেন্টটাকে পাস করি, ক্লোজ করি, সেভ দেই। এই যে এখানে হোম এসে পড়ছে। এখন ওইখানে আমি home.jsx এর ভিতরে যে কোডগুলো লিখব ওইখানে সব শো করবে। তাহলে প্রথমে আমি এখানে একটি কন্টেইনার নামক একটি ক্লাস নিই। তারপর আমি এটার ভিতরে একটা হেডার ট্যাগ নিই। এখানে প্রথমটার দিই লোগো একটা ক্লাস নিলাম, মানে h1 নিই। এটা দিই ন্যাপবার, নেম দিলাম আমি ন্যাপবার। তারপর লোগো দিই। তারপর এইখানে আমি ন্যাবের যেই লিঙ্কগুলো আছে ওইগুলো তৈরি করার জন্য একটা ন্যাব ট্যাগ নিই। এর ভিতর নেই UL, তার ভিতর নেই li এবং তারপর নেই a। এখানে আমি href এ দেই হ্যাশ। যেহেতু আপাতত কোনো লিঙ্ক অ্যাড করবো না এই কারণে হ্যাশ দিয়েছি। এখানে আমি দিই হোম, সেভ দেই। এই যে এখানে হোম এবং লোগোর যেই লেখা আছে ওইগুলো দেখা যাচ্ছে। এখন আমি হোম লিঙ্কটা আরও কপি করে পেস্ট করি। এই নেমগুলো আমি চেঞ্জ করি। এটা দিই অ্যাবাউট, এটা দিই সার্ভিসেস, এটা দিই ব্লগ এবং এটা দিই কন্ট্যাক্ট। সেভ দেই। এই যে এখানে সব লিঙ্কগুলো এসে পড়ছে। এখন আমি এইগুলাতে CSS কোড অ্যাড করি, স্টাইল অ্যাড করি। এই কারণে প্রথমে আমি এই আরেকটা জিনিস, যেহেতু আমরা চাই স্ক্রল করার সাথে সাথে যেন এই নেভিগেশন বারটা স্টাইল অ্যাড হোক,
এই কারণে এখান থেকে স্ক্রল বার এখন নেই। এই কারণে আমি একটি ডিভ নিই, এটার ভিতরে একটি ক্লাস নেই হোম, এবং এটার ভিতরে আমরা কিছু স্টাইল অ্যাড করব। তাহলে প্রথমে আমি এই কন্টেনার ক্লাসটিতে স্টাইল অ্যাড না, কন্টেনার দরকার নেই, প্রথমে আমি হেডারটা স্টাইল অ্যাড করি। এই index.css এ স্টাইল অ্যাড করব। তো প্রথমে এটার ওয়াইড দিই 100% এবং হাইট দিই, এটার হাইট দিই 12 VH। তারপর এটার প্যাডিং দিই, এটার টপ বটম কোনো প্যাডিং দেব না, 0 পিক্সেল, এবং এটার লেফট রাইট দেব 100 পিক্সেল। সেভ দিই, এই যে এখানে লেফট এবং রাইটে 100 পিক্সেল নিয়ে নিয়েছে। এখন আমি এই যে home.jsx এর এটার ভিতরে যে লোগো আছে ওইটার স্টাইল অ্যাড করবো না কোনো, আমি ন্যাবের ভিতরে যে ইউএল আছে ওইটা স্টাইল অ্যাড করি। ন্যাব ইউএল, এটা দেবো ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথে সাথে এইগুলো ফ্লেক্স চলে গিয়েছে। এখন এইগুলার মাঝখানে আমি গ্যাপ দিতে চাই, এই কারণে গ্যাপ দেই 30 পিক্সেল। সেম থিং, এই যে এইগুলার মাঝখানে গ্যাপ নিয়ে নিয়েছে। এখন এইগুলা তো এই পাশে পাশে দেখা যাচ্ছে, এখন আমি চাই এটাই সাইডে সাইডে চলে যাক। এই কারণে হেডারে স্টাইল দেব, ডিসপ্লে দেব ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট দেব স্পেস বিটুইন, এবং অ্যালাইন আইটেমস দেব সেন্টার। সেভ দিন, এই যে এইগুলা একেবারে কোনায় কোনায় চলে গেছে। এখন এইগুলা স্টাইল অ্যাড করি। তো ন্যাব ইউএল, এখন ন্যাব ইউএল এলআই স্টাইল অ্যাড করি, এর লিস্ট স্টাইল দেব নান। সেভ দিই, এই যে যেই লিস্ট স্টাইলগুলো আছে ওইগুলো চলে গেছে। এখন নয় ইউএল এলআই এবং এর ভিতরে স্টাইল দিই, টেক্সট ডেকোরেশন দেব নান, কালার দেব ব্ল্যাক, এবং ফন্ট সাইজ দিই 18 পিক্সেল। সেভ দিন, এই যে এগুলা স্ট্যান্ড অ্যাড হয়ে গেছে। এখন আমি ওই যে হোম যেই ক্লাসটা নিছি এই ক্লাসে স্টাইল অ্যাড করি যেন এখানে একটু স্ক্রল বার শো করে। তো হোমে স্টাইল অ্যাড করি, এটার ওয়াইড দিই 100% এবং হাইট দিই 1500 পিক্সেল দিই। এটার ব্যাকগ্রাউন্ড কালার দেবো না কোনো। এখন এই যে স্ক্রল বারটা আইসা পড়ছে। এখন এই যে স্ক্রল করার সাথে সাথে কিন্তু ওই নেভিগেশন বারটাও চলে যেতেছে, কিন্তু আমরা চাই স্ক্রল করার পর এই নেভিগেশন বারটা ফিক্সড হয়ে যাক। এই কারণে আমরা এইগুলাই কোড অ্যাড করি। তাহলে প্রথমে এই home.jsx এ আমি একটি হুক নেই, কস্ট একটি স্কোয়ার ব্র্যাকেটে স্টেট ভেরিয়েবলের নেম দেবি অ্যাক্টিভ এবং আপডেট ফাংশনের নেম দেবি সেট অ্যাক্টিভ। এখানে ইউজ স্টেটকে কল দেই, এর ইনিশিয়াল ভ্যালু দেবো আমি ফলস। এখানে ইউজ স্টেটটা কিন্তু অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে, কারণ আমি অটো ইম্পোর্ট এক্সটেনশনটা ডাউনলোড করে রেখেছিলাম। আর এখানে ইউজ স্টেটটা শুরুতে ফলস থাকবে, কারণ ওয়েবসাইটের শুরুতে কোনো এই নেভিগেশন বারটা স্টাইল অ্যাড হবে না এবং এটা ফলস থাকবে। যখন স্ক্রল করব ওই হুকটা ট্রু হয়ে যাবে এবং এই নেভিগেশন বারটা ফিক্সড হয়ে যাবে। তো এই কারণে প্রথমে আমি উইন্ডোটা স্ক্রল করার সাথে সাথে যেহেতু স্টাইল অ্যাড করব, এখানে উইন্ডোতে অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করি। এখানে ইভেন্ট দেব স্ক্রল, ফাংশন পাস করি। এখন চাই যখন এই উইন্ডোটা ওয়াই অ্যাক্সিসে স্ক্রল যখন 100-এর বেশি হবে তখন যেন এই হুকটা ট্রু হয়ে যায় এবং নেভিগেশন বারটা ফিক্সড হয়ে যায়। এই কারণে ইফ এলস ইউজ করব। ইফের ভিতরে দেব যদি এই উইন্ডো ডট স্ক্রল ওয়াই যদি 100-এর বেশি হয়, 100-এর যদি বেশি হয় তখন এই যে এই হুকটা আছে এইটার ইনিশিয়াল ভ্যালু হয়ে যাবে ট্রু। আর ট্রু হয়ে যাওয়ার ফলে এই যে এই নেভিগেশন বারটায় স্টাইল অ্যাড হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। আর যদি 100-এর বেশি না হয় তখন এইটা ফলসই থাকুক, তো এই সেট অ্যাক্টিভ থাকবে তখন ফলস। এখন সেভ দেই, এখন কিন্তু কোনো স্টাইল অ্যাড হচ্ছে না। এই কারণে আমাদের প্রথমে এই যে যেই হুকটা আছে
এইটা নিয়ে এই যে হেডারের ভিতরে এই হুকের কনসেপ্টের মাধ্যমে এই হেডারের ভিতরে স্টাইল অ্যাড করতে হবে। তো এই হেডারটার ভিতরে আমি একটি ক্লাস নিই। এই ক্লাস নেমের ভিতরে আমি টার্নারি অপারেটর ইউজ করার জন্য JSX এর ভিতরে যে এক্সপ্রেশন আছে ওইটা ইউজ করি। তারপর যদি এই অ্যাক্টিভ যে হুকটা আছে ওইটা যদি ট্রু হয়, তখন এটার ভিতরে আমি চাই এই হেডারের ভিতরে একটা ক্লাস অ্যাড হোক। সেই ক্লাসটার নেম দেবে অ্যাক্টিভ নেম। আর যদি কোনো এই অ্যাক্টিভের যেই হুকটার ইনিশিয়াল ভ্যালু যদি ফলস থাকে, তখন কোনো ক্লাস অ্যাড হওয়ার প্রয়োজন নেই। তখনই স্টাইলে এই ক্লাসটা অ্যাড হবে যখন এই অ্যাক্টিভের ইনিশিয়াল ভ্যালুটা ট্রু হবে। তাহলে এই অ্যাক্টিভ ন্যাবের তো ক্লাসটায় আমরা কোনো স্টাইল অ্যাড করিনি। তো এই অ্যাক্টিভ ন্যাবটাই স্টাইল অ্যাড করি। index.css এ যাই, এটার পজিশন দেব ফিক্সড, কারণ আমরা চাই যখন এটা স্ক্রল করুক পজিশন ফিক্সড হয়ে যাক। এটা টপ দেই 0 এবং লেফট দেই 0। এখন সেভ দেই। এই যে এখন স্ক্রল করার সাথে সাথে কিন্তু এই যে নেভিগেশন বারটা ফিক্সড হয়ে যাচ্ছে। এই যে স্ক্রল করতেছি, এখন এইটা কোনো স্টাইল তো দেখি না। তো এই কারণে আমি বক্স শ্যাডো অ্যাড করব। আমি এই যে বক্স শ্যাডোটা নিই, এখানে অ্যাড করি, সেভ দিই। এই যে স্ক্রল করার সাথে সাথে বক্স শ্যাডো অ্যাড হয়ে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে স্ক্রল করার সাথে সাথে এই নেভিগেশন বারটা ফিক্সড হয়ে যাচ্ছে। এখন এইটা তাড়াতাড়ি যাচ্ছে আবার তাড়াতাড়ি যাচ্ছে। এই কারণে যেহেতু আমরা এই হেডারের ভিতরে এই ক্লাসটা অ্যাড করেছি, তো এই হেডারের ভিতরে আমরা ট্রানজিশন অ্যাড করি। ট্রানজিশন দেই 0.4 সেকেন্ড এবং এই ট্রানজিশনটা আমি এই যে অ্যাক্টিভ নেভ ক্লাসটা আছে এটার ভিতরেও অ্যাড করি। এখন সেভ দিই। এখন এই যে স্ক্রল করার সাথে সাথে স্মুথভাবে স্টাইলটা অ্যাড হচ্ছে, আবার স্ক্রল উপরে গেলে এটা আবার চলে যাচ্ছে। যে নিচে যাচ্ছে এটা আসছে, আবার উপরে যাচ্ছি এটা সুন্দরভাবে চলে যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই।